আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমার সবচেয়ে বড় দাবি করে বানাইলাম। দাবি করে বানানোর অর্থটা হইল, বান্দা তুমি আমারে চিনবা, তুমি আমারে চিনবা। আল্লাহ ডাক দিয়া কও, বনি আদম, আসমান জমিনের চাইতো তোমার দাম আমার কাছে বেশি, সাগরের চাইতো তোমার দাম আমার কাছে বেশি। পৃথিবীতে যত মূল্যবান সম্পদ আছে সব কিছু থেকে বান্দা তোর দাম আমার কাছে বেশি। আমি আল্লাহ তোরে দামি করে বানিয়েছি, সেই জন্য তোমাকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছি, সৃষ্টির সেরা করেছি। আমি আল্লাহ তোমার দাম পৃথিবীর বুকে সব থেকে বেশি করেছে বান্দা। কেন জানো? আমি আল্লাহ তোমারে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি আল্লাহ বান্দা তোমারে সবচেয়ে বেশি পছন্দ করি। আমি আল্লাহ তোরে সবচেয়ে বেশি ভালোবাসি। মুসলমান ভাইয়েরা রে আমার, 1,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কেন? কারণ কি? যত নবী দুনিয়াতে আসছে সব নবীরা শুধু একটা কথা বলছে, মানুষরে তোমরা আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। আল্লাহ কি? আমার আপনার নবী যেদিন দুনিয়াতে আসছে সেদিন অবস্থাটা বেশি ভালো ছিল না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আসছে, যেই যুগে আসছে, ওই যুগের মানুষগুলো তেমন বেশি ভালো ছিল না, তেমন বেশি ভালো ছিল না। তারা খারাপ ছিল, বদদিন ছিল, জাহালাত তাদের ভিতরে ছিল। ওই যুগের মানুষগুলো পাপাচার করতে করতে হায়াওয়ান জানোয়ারকে তারা পর্যন্ত ফেল করে ফেলেছে, পশু পাখি পর্যন্ত তাদের আচরণ করে নাই। তারা যে আচরণের মানুষ ছিল, আবু জাহেল, উকবা, সাইবা যারা আছে সবাই তারা একবারে খারাপ, চূড়ান্ত সীমানার খারাপ তারা হয়ে গেছে। মক্কার মানুষদের অবস্থাটা এমন ছিল, তারা যেন মানুষ এত দামি, তাদের দাম তাদের কাছে ছিল না। জান্নাতের খবর তাদের কাছে নাই, মাটির নিচের খবর তাদের কাছে নাই। নবী যেই জামানার সেই জামানার মানুষগুলো এত খারাপ ছিলেন, রাহাজানি, চিন্তাই, জুট জুলুম, লুটতরাজ করত, চুরি চামারি করত। ভদ্রতা বলতে তাদের কিছুই ছিল না। আবু জাহেল নেতা ছিল ঠিক, কিন্তু তারে কেউ ভালোবাসতো না, কিন্তু ভয় করত। সঙ্গপাঙ্গ সবাইরা নিয়ে আবু জাহেল চলাফেরা করত। আবু জাহেলের দলবল নিয়ে আবু জাহেল চলাফেরা করত। গরিব মানুষের উপরে অত্যাচার করত, নির্যাতন করত, মানুষের ওট ধরে ধরে খেয়ে ফেলত। আবু জাহেল সমাজ কন্ট্রোল করত, কিন্তু ভালো ছিল না। নেতা ছিল ঠিক, কিন্তু আদর্শ নেতা ছিল না। সব মানুষগুলো আবু জাহেলকে ভয় পাইতো, কিন্তু আবু জাহেলকে তারা এত ভয় পাইতো কারণ কি? তার শক্তি ছিল, তার শিক্ষা ছিল। তার সাথে আমরা কোনো কিছু করে পারবো না, সেই জন্য আবু জাহেলকে ভয় পাইতো। জোর যার ছিল, মুল্লুক তার ছিল। এইভাবে তারা ওই মক্কার সমাজটাকে তারা নষ্ট করে ফেলেছে। এমনকি হত্যা করে ফেলতো ছোট ছোট বিষয় নিয়ে, এমনকি ছোট একটি বিষয় নিয়ে ঝগড়া করে দুইজনের ভিতরে মার্ডার হয়ে জায়গায় শেষ। তোর ঘোড়া আমার ঘাটে পানি খাইল কেন? তোর গাদা আমার পুকুরে গোসল করাইলি কেন? এই নিয়ে ঝগড়া বাইজা দুই দলে মারামারি করে পড়ে থাকতো। এই ছিল তাদের অবস্থা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সমাজে এসে এক এক করে রাসূল 40 বছর অবস্থান করলো। রাহমাতুল লিল আলামিন নবী আমার 40 বছর পর্যন্ত অবস্থান করে। নবীজির ছোটকাল, বাল্যকাল, শিশুকাল, মধ্যকাল, যৌবনকাল, সব কাল কাফেরের সমাজে রাসূল অতিবাহিত করেছে।
নবীজি তাদের সাথে চলাফেরা করেছে, কাফের মুশরিকরা 40 বছর আমার পয়গম্বরকে দেখেছে। দেখে দেখে তারা সিদ্ধান্ত দিয়েছে, তারা মুহাম্মদের প্রশংসা করেছে। না না, মুহাম্মদ আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। মুহাম্মদ কোনদিন তার জবান দিয়ে একটি মিথ্যা কথাও বলে নাই। একটি মিথ্যা কথাও রাসূলের জবান থেকে আমরা শুনি না। রাহমাতুল লিল আলামিন এখনো নবী হয় নাই, এক এক করে 40 বছর প্রদান পুরো করলেন। আল্লাহর নবী দেখতেছে ওই কাফির মুশরিকেরা, তাদের ভিতরে বদ্দিন জাহালাত ঢুকে গেছে। মক্কার কাফেরেরা অবাধ্য অত্যাচার করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, আল্লাহকে তারা জানে না, মাটির নিচে কে আছে তারা জানে না, কবরের শাস্তি কেমনে হবে তাও তারা জানে না। বলে মক্কার মানুষগুলো খারাপ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে, খানা কাবার ভিতরে তারা 360টা মূর্তি ঢুকায়া দিছে। খালি শুধু মূর্তি মূর্তি মূর্তি। যেখানে হাজি সাহেবরা যায় তোয়াফ করে, এটাকে মাতাফ বলা হয়, মাতাফ। এই মাতাফের জায়গায় জায়গায় এক এক জায়গায় তারা মূর্তি টানায়া দিছে, মূর্তি স্থাপন করে দিছে। আর তাদের মনের ভিতরে ধারণা হইল, মূর্তির কাছে যদি আমরা অভিযোগ করি, মূর্তির কাছে যদি আমরা যাই আমাদের বিচার দেই, মূর্তির কাছে যায় যদি আমাদের প্রয়োজন হাজতের কথা বলি, মূর্তি আমাদের হাজত প্রয়োজন পুরা করে দিবে। সেই জন্য তারা খানায় কাবার ভিতরে এইভাবে মূর্তিগুলো স্থাপন করেছে। যেখানে হাজিরা সাফা মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করে, সেখানেও তারা মূর্তি স্থাপন করে দিয়েছে। হাট বাজারে গেলে তাদের বগলের নিচে মূর্তি থাকে, সফরে গেলে তাদের সাথে মূর্তি থাকে। এদের ধ্যান ধারণা হয়ে গেছে মূর্তি তাদেরকে সবকিছু করতে পারবে, মূর্তি তাদেরকে সবকিছু দিতে পারবে। আল্লাহর নবী যখন এসে দেখতে পাইলেন এই অবস্থা, নবী এখনো কিছু বলে নাই। 40 বছর পর যখন নাকি আল্লাহ পাক আমার পয়গম্বরকে দু জাহানের নবী ঘোষণা করলো, রাসূল তাদেরকে বলতেছে, মুহাম্মদ তাদেরকে যা বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, কাফেরেরা, এই যে তোমরা 360টা খোদা মানো, এক একটাকে এক এক কাজের খোদা মানো, আজ থেকে তোমরা খোদা বাদ দাও, এগুলি বাদ দাও, এগুলি কিছু করতে পারে না। তোমরা এক আল্লাহকে পূজা করো, এক আল্লাহকে খোদা মানো, দেখবা তোমাদের সব কিছু হাসিল হয়ে যাবে। এক আল্লাহ মানো। রাহমাতুল লিল আলামিন তাদেরকে যে বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। মক্কার কাফির মুশরিকরা হাসাহাসি শুরু করলো। আইরে মোহাম্মদ বলে কি, আমরা এত খোদা মানার পরেও তো আমাদের জরুরত পুরা করতে পারে না, এত খোদা মানার পরেও তো আমরা যা চাই তা পাই না। আর মোহাম্মদ বলে এক খোদায় নাকি আমাদের সব জরুরত পুরা করে দিবে। এটা কয় কি মোহাম্মদ? মোহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মোহাম্মদ, আমরা বৃষ্টির জন্য এক খোদা মানি, আমরা বাতাসের জন্য আরেক খোদা মানি, কৃষি ফসলাদের জন্য আরেক খোদা মানি, শিক্ষার জন্য এক খোদা মানি, ভাগ্যের জন্য আরেক খোদা মানি। কিন্তু মোহাম্মদ তুমি বলতেছো এক খোদায় নাকি আমাদের সবকিছু করে দিবে। এটা কোনোদিন সম্ভব না, সম্ভব না। তোমার এগুলি পাগলামি বাদ দাও। আমরা 360 খোদা মানি, সেটাই আমাদের জন্য ভালো। এক খোদায় দিতে না পারলে আরেক খোদায় আমাদেরকে দিবে, আমরা ওটাই মানব। তুমি এক খোদার দাওয়াত আমাদেরকে দিও না। এদের ধারণা হইল 360 জনে যদি দিতে না পারে, মোহাম্মদ কয় একজনের কথা, তো একজনে কেমনে দিবে? এদের মাথার ব্রেন তো নষ্ট হয়েছে। কেন নষ্ট হয়েছে জানেন? আসমানি কিতাব, আসমানি
আসমানি কিতাব পরে পরে শোনানোর কোনো মানুষ ছিল না সেই জামানায়, ওয়াজ করার কোনো আলেম ছিল না, আখিরাতের জ্ঞান দেওয়ার মতন কোনো লোক ছিল না। সেই জন্য তারা এই কথা বলতেছে 360 জনের যেটা দিতে পারে না মোহাম্মদ একজনে কেমনে দিব, আমাদের তো বুঝে আসে না। কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে, কিন্তু তাদের তো সেরকম ব্রেন নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে বারণ করতেছে। নবীজি 40টি বছর তাদের সমাজে বসবাস করলো। যেই চাচারা মিলিয়া মোহাম্মদকে আম্মা জান খাদিজার সাথে বিয়ার ব্যবস্থা করে দিয়েছে। নবীজির বয়স 25 বছর আর মা খাদিজার বয়স হলেন 40 বছর। ওই 40 বছরে আম্মা জান খাদিজা আমার পয়গম্বরকে পছন্দ করেছে শুধু আখলাক আর বিনিময়, আখলাক আর বিনয় আর সত্যতার নম্রতার জন্য আম্মা জান খাদিজা আমার রসুলকে পছন্দ করেছে। মক্কার 10 জন ধনীর ভিতরে একজন ধনী ছিলেন এই মহিলা, মালে মালিয়ান। যদিও মহিলা মানুষ, তার বাবার অনেক সম্পত্তি পাইল, অনেক মাল পেয়েছে, তো যারে দেয় মহিলা মানুষ, যারই ব্যবসা করতে দেয়, ব্যবসা খালি লস খায়, মিথ্যা কথা বলে। এখন এত সম্পদ মাইকেল লেগে দিল, এত সম্পদ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার এত সম্পদ, এই সম্পদগুলো দেখভাল দেখাশোনা করার জন্য আম্মাজান আয়েশা একটা বিশ্বস্ত লোক পাচ্ছে না। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার এত সম্পদ পাহারাদারি করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, সামে নিয়ে যাওয়ার জন্য, সিরিয়ায় নিয়ে যাওয়ার জন্য বিশ্বস্ত কোনো লোক পাচ্ছে না। তো একদিন আম্মাজান খাদিজা তিনার বান্ধবীকে বলতেছে, আমার তেজারতের জন্য, আমার ব্যবসার জন্য আমি একটি নম্র ভদ্র ভালো মানুষ চাই, কোথায় পাই? তো তারে খবর দিল, ওই তার বান্ধবী বলল, একটা মক্কায় একটা ভালো মানুষ আছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, একটি ভালো মানুষ, তার নাম সুখিথি মক্কায় ছড়িয়ে পড়েছে। মানুষ তার কাছে হাজার হাজার দিনার দিরহাম জমা রাখে, আমানত রাখে। আমাদের তখন তো কোনো ব্যাংক বিলিজ ছিল না, এখন না মানুষ টাকা পয়সা রাখার জন্য ব্যাংকে চলে যায়, মানুষ টাকা রাখার জন্য এখন ব্যাংকে চলে যায়, এই ব্যাংক না পাইলে আরেক ব্যাংক, এক ব্যাংকে রাখতে থাকে। তখনকার জমানায় কোনো ব্যাংক বিলিজ ছিল না, তখন সব মানুষ আল্লাহর রসুলের কাছে টাকা রাখতো, আমানত রাখতো, জমা রাখতো। এই আমানত, একটা লাইট লাগাইছে একবার চোখ বরাবর, এটা ছাওয়া যায় না, আমানত রেখেছে। তো ওই বান্ধবী বলতেছে, জানো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তার কাছে মানুষ গুচ্ছিত সম্পদ রাখে, সম্পদ রাখলে সে এটা কোনো নষ্ট করে না, সে তাদের সম্পদগুলো এমন ভাবে জমা রাখে, তারা আবার যখন চায় তখন তাদের পুরো সম্পদ সেইভাবেই ফিরিয়ে দেয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর গেল, খবর পাঠিয়েছে যে মোহাম্মদ যদি আমার ব্যবসাটা একটু দেখাশোনা করতো, তখন তো নবী হয় নাই, দেখাশোনা করতো, তাহলে খুব ভালো হতো। নম্র ভদ্র ছেলে, শরীফ ছেলে, ভালো মানুষ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ্যাতি সুনাম মক্কায় ছড়িয়ে পড়েছে। তো মা খাদিজা তেজারতের জন্য, ব্যবসার জন্য আমার রসুলকে নির্ধারণ করেছেন, কাফেলা দিয়া পাঠাইছে। নবীজি সব কাফেলা নিয়ে যায়, আম্মাজান খাদিজার সেই কাফেলাগুলো নিয়ে যাচ্ছি।
মা খাদিজা আমানত সম্পদ টাকা টাকা সব বুঝাইয়া দিছে, কাফেলা তেজারত শাম দেশে পাঠাইয়া দিছে, সিরিয়ায় পাঠাইয়া দিছে। সেখানে যা আম্মা জান খাদিজার মালগুলো বিক্রি করেছে আমার নবী সেখানে 2 গুণ লাভ করেছে। আর তেজারতের ব্যবসা যখন এসে আবার আম্মা জান খাদিজার কাছে নবীজি এক এক করে জমা দিয়েছে। আম্মা জান খাদিজা দেখে এই লোকটারে পাঠাইলাম, এই ছেলেটারে পাঠাইলাম, মোহাম্মদকে পাঠাইলাম, নম্র ভদ্র ছেলে, সে ব্যবসা করে এনে আমাকে যে টাকা দিয়েছে আমার 5-6 বছরের ঘাটতি পূরণ হয়ে গেছে। আগে শুধু লস হইতো, আর এখন মোহাম্মদ আমাকে 3-4 গুণ লাভ করে ব্যবসা আমাকে মুনাফা দিয়েছে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখলেন নবীজি পাই টু পাই টাকাগুলো হিসাব করে আম্মা জান খাদিজাকে দিলেন। মা খাদিজা তখন আশ্চর্য হয়ে যায়, আরে যাকে পাঠাইতাম সে আমার ব্যবসায় লস করত, আর মোহাম্মদকে পাঠানোর পরে ব্যবসায় তো লাভ হয়ে গেছে। আম্মা জান খাদিজার একটা ভক্তি তার প্রতি চলে আসছে, নম্র ভদ্র শরীফ ছেলে। মা খাদিজা জীবনে সিদ্ধান্ত নিয়েছিল আর কোন স্বামী গ্রহণ করবে না, সিদ্ধান্ত নিয়েছিল স্বামী গ্রহণ করবে না, জীবনটা এইভাবে কাটায়া দিবে। কিন্তু আমার নবীর চেহারা মুবারক দেখে, নম্র ভদ্রতা দেখে, আমানতদারি দেখে, বিশ্বাসতা দেখে মা খাদিজার মনে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। হায় রে, মোহাম্মদকে যদি আমার জীবন সঙ্গী আমি বানায় নিতে পারি, আমার মালের হেফাজত হবে, আমিও জীবনটা সার্থক হবে। তখনও কিন্তু আমার নবীজি নবুয়তি পায় নাই, তখনও কাফেরের সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন নম্র ভদ্র মানুষ, সবার সাথে ভালো মানুষ। এবার আম্মা জান খাদিজা বিয়ার প্রস্তাব মা খাদিজার নিজের পক্ষ থেকে আমার রসুলের কাছে পাঠায় নাই, আগে তার আত্মীয় স্বজন এবং তার গার্জিয়ান, তার দাদা নানা তাদের কাছে পাঠিয়েছি, সরাসরি তার কাছে দেয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এটা সমস্যা নাই, রাহমাতুল লিল আলামিন নবী আমার বয়স হইলেন 25 বছর, ভরা যৌবন। এই ভরা যৌবন অবস্থায় আমার রাসূলকে যখন নাকি অফার দিয়েছেন একজন বয়স্ক মহিলার পক্ষ থেকে, নবীজি সেদিন এমন কথা বলে নাই যে না বয়স্ক মহিলাকে আমি বিয়ে করব না। নবীজি বলে দিয়েছে, আমি জানি না আমার আত্মীয় স্বজন, আমার গার্জিয়ান আছে, আমার চাচারা আছে, আমার দাদারা আছে, তারা জানে, তাদের কাছে যা তোমরা প্রস্তাবের কথা বলো, তারা যদি রাজি হয় আমি রাজি হব। এবার আমার পয়গম্বরের চাচা এবং দাদা যারা আছে তারা সবাই মিলে রসুলের জন্য নির্ধারণ করলো আম্মা জান খাদিজাকে। এটা এই জামানার কথা নয়, এটা হলো 1400-1500 বছর আগের কথা। ওই জামানায় ছেলের বয়স ছোট হলে, কম হলে, আর মেয়ের বয়স বেশি হলে বিয়ে করাটা কোনো দোষণীয় নয়। আরব দেশে এখনো আছে ছেলের বয়স বেশি আর মেয়ের বয়স কম, এইভাবে বিয়ে করাটাও দোষণীয় নয়। রাহমাতুল লিল আলামিন বললেন, আমার বাবার, আমার চাচা যারা আছে, আমার আত্মীয় স্বজন যারা আছে, তারা যদি আমাকে বলে আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করতে আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। তারা সবাই মিলে বৈঠক করে যখন নাকি চিন্তা ভাবনা করলো, মোহাম্মদকে খাদিজা যেহেতু এত পছন্দ করে, তো খাদিজার সাথেই আমরা তারে আগ্দ করায় দেই, চুক্তি করায় দেই, বিবাহ বন্ধন করায় দেই। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো, মোহাম্মদ তুমি কে বলো? বলে আপনারা যা বলেন তার কথার উপরে আমি মোহাম্মদ কোনো দ্বিমত পোষণ করব না। তার নাম হলো রাসূল, মুরব্বিদেরকে মেনে মেনে চলছে। রাহমাতুল লিল আলামিন রাজি হয়ে যান। মা খাদিজা নিয়ত করেছিল আর কোন স্বামী গ্রহণ করবে না। মা খাদিজা মনে মনে ভাবছে আর কোন পুরুষ নিয়ে ঘর সংসার করব না।
যখন নাকি শুনল মোহাম্মদ রাজি, মা খাদিজা আনন্দ পাইল, চিন্তা করতেছে হায় রে, এই মক্কার নম্র ভদ্র শরীফ ছেলে, এই মক্কার নম্র ভদ্র একজন মানুষ আমি পাইলাম। মা খাদিজার সাথে ঘর সংসার হইতেছে, মা খাদিজার ঘর সংসার রাসূল করতেছেন। করতে করতে এমন ভাবে ঘর সংসার জমে উঠছে, বাচ্চা কাচ্চা হইতেছে। 4টা সন্তান হয়েছিলেন আমার নবীজির, 4টা সন্তান, কাসেম, তাহের, ইব্রাহিম। এমন 4টা সন্তান যখন হয়েছে, নবীজি ঘর সংসার করতেছে, সুন্দরভাবে চলতেছে। নবীজির ফ্যামিলিটা সুন্দরভাবে চলতেছে, বিবি নিয়া চলতেছে, ঘরে কোনো ঝামেলা নাই। সন্তান হয়, সন্তানগুলো হয়ে পরিপক্ক বয়স হওয়ার আগে এই সন্তানগুলো আবার ইন্তেকাল করে চলে যায়। সন্তানের বয়স যখন 8 বছর হয়, 9 বছর হয়, আব্বু আব্বু করে আমার নবীকে ডাক দেয়। আর আমার পয়গম্বর সন্তানের আব্বু আব্বু ডাক শুনে কলিজা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। নবীজির মহব্বত সন্তানের প্রতি, সন্তানের মহব্বত নবীজির প্রতি, এইভাবে যখন চলতেছে, সন্তানের বয়স যখন নাকি 8 বছর হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানটাকে মৃত্যু দিয়া আল্লাহর কাছে নিয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু মনের মধ্যে কষ্ট পাইলেন। আল্লাহ, সন্তান দেন আপনি, আবার নিয়েও যান আপনি। আমিও তো মানুষ, সন্তানের মহব্বত আমার ভিতরে আছে। এই সন্তান আমাকে বাবা বাবা বলিয়া ডাকছি, এখন আমার নিজের হাতে আমার সন্তানটাকে আমি কবরে রেখে দিয়ে আসছি। আল্লাহ, আমার কাছে অনেক কষ্ট লাগতেছে। আমার সন্তান তুমি নিয়ে গেছো, তুমি দিয়েছো, তাতে আমার কোনো অসুবিধা নাই। কিছুদিন পরে আবার বছর খানেক পরে আমার নবীজির আরেকটা সন্তান হয়। ওই সন্তানটাও ছেলে সন্তান হয়। সেই সন্তানও পরিপক্ক বয়স হয়। পরিপক্ক বয়স হয় নাই, 7-8 বছর হয়। 7-8 বছর হওয়ার পর আবার ওই সন্তানটাকে আল্লাহ পাক নিয়ে গেল। এটাও নবীজির ছেলে সন্তান ছিল, এই সন্তানটাকে আল্লাহ পাক নিয়ে গেল। রাহমাতুল লিল আলামিন অন্তরের ভিতরে ব্যথা পাইতেছেন। আল্লাহ, আমার এই সন্তানটা আপনি নিয়ে গেছেন। সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আর আমার কলিজার মধ্যে যে আঘাত লাগে, এই সন্তানটাকে আপনি নিয়ে গেছেন। আমি মুহাম্মদ, আপনার পক্ষ থেকে আমি একজন নবী, আর আমার সন্তান আপনি নিয়ে গেছেন, এটা দুনিয়ার নীতি। আমার অন্তরের ভিতরে একটু কষ্ট ব্যথা পাইতেছি। আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সন্তানের প্রতি মায়া দরদ। নবীজি সন্তান হারায়া কান্দে, আল্লাহর নবী সন্তান হারায়া কান্দে। আয় আল্লাহ, সন্তান দাও তুমি, নিয়ে যাও তুমি, এখানে আমার কিছু করার নাই। আল্লাহ, তুমি যেহেতু সন্তানগুলা নিয়ে যাইতেছো, আমার তো কিছু করার নাই। এবার ওই কাফের মুশরিক যারা আছে, তারা হাসাহাসি শুরু করছে। মুহাম্মদ একের পর এক সন্তান হারা হয়ে যাইতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হওয়ার আগে আম্মা জান খাদিজাকে বিয়ে করেছে, ঘর সংসার সুন্দর মতো চলতেছে। নবী হওয়ার পরে মা খাদিজার সন্তান পাইছি। নবী হওয়ার পরে আমার নবীজির সন্তানগুলো এক এক করে আল্লাহ পাক নিয়ে যাইতেছে। আল্লাহ পাক হিকমত বুঝে নবীর সন্তান কেন নিয়ে যাইতেছে, আর কাফের মুশরিকরা হাসাহাসি করতেছে। মুহাম্মদ যখন কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছে, দিনের দাওয়াত দিয়েছে, কেউ কেউ গ্রহণ করেছে, কেউ কেউ গ্রহণ করে নাই। নবীর সংসারটা আম্মা জান খাদিজার সাথে সুন্দর মতো চলতেছে। আর খাদিজার ঘর সংসার করা অবস্থায় যখন সন্তানগুলো হয়েছে, নবীজি নবী হইল, নবীজির সন্তান হইল, কাফের
মুশরিকরা আমার নবীকে সন্তানের দ্বারা আঘাত করেছে, নবী হওয়ার পরেও আমার নবীকে তারা যেভাবে আঘাত করেছে ফ্যামিলিগতভাবে, নবীজির সন্তান হারায়া দুনিয়ার জমিন থেকে নবীজি সন্তান বিদায় করে দিয়েছে। নবীজির নিজের হাতে সন্তানকে দাফন কাফন করে কবরে রাখছে। নবীজির মনটা বেজার, নবীজির চক্ষু থেকে পানি ঝরে, হাউমাউ করে নবীজি কান্দে না। এবার কাফের মুশরিকরা নবীর দেখায় দেখায় একে অপরে হাসাহাসি করে, কয় দেখ দেখ মুহাম্মদের সন্তান হইয়া হইয়া মারা যায়, মুহাম্মদ নবুতি পাওয়ার আগে আমাদের কাছে কত ভালো ছিল, কত ভালো ছিল। এখন সে নবী দাবি করলো, তার কুরাইশা মানুষ, তার লেসকাটা মানুষ, আফতার মানুষ, আর তার সন্তান হয়ে হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। মুহাম্মদকে নিয়ে আমরা কোনো টেনশন করব না। মুহাম্মদ আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমাদের মূর্তিগুলো আবার ঠিকই থাকবে। কেন জানো? মুহাম্মদের কোনো ছেলে সন্তান নাই, ছেলে সন্তান নাই, সব ছেলে সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আর মুহাম্মদ মরার পরে মুহাম্মদের ইসলাম ধর্ম ধরে রাখার কেউ থাকবে না। সেই জন্য আমরা মুহাম্মদকে নিয়ে কোনো পেরেশানি করব না। এটা কাফেররা বলতেছে। নবীজি এক এক করে নবুয়তের পরে সন্তানগুলো হারায় ফেলল, আল্লাহ পাক নিয়ে গেল। কাসেম, তাহের, ইব্রাহিম নবীজির সন্তান আল্লাহ নবীকে দিয়েছে, আবার এই সন্তানগুলো আল্লাহ পাক নিয়ে গেছে। নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ এই সন্তানগুলো হারায়া আমিও তো একটু অন্তরে কষ্ট পাই, কাফের মুশরিকরা আমারে কষ্ট দিতেছে, কষ্ট দিতেছে। আল্লাহ আমি এখন কি করব? দুই দিক দিয়ে আমার কষ্ট। কাফের মুশরিকরা আমাকে হাসাহাসি করতেছে, মক্কার প্রথা অনুযায়ী তারা আমাকে গালিগালাজ করতেছে। মক্কায় যাদের সন্তান আদি হয়ে হয়ে মারা যাইত, যারা নিঃসন্তান থাকতো, সন্তান হতো না, সবাই তাদেরকে অপবাদ দিত, সে হলো লেসকাটা, আফতার, কুরাইশা, তার রাশি ভালো না, এর নিয়ে সবাই ঠাট্টা বিদ্রুপ করে। আর আমার সন্তান হয়ে হয়ে যখন নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমাকে নিয়ে মক্কার কাফের মুশরিকরা আরো বেশি হাসাহাসি আরম্ভ করে দিয়েছি। আল্লাহ এর জবাব তুমি দাও, আমি কি করব? নবীজি সন্তান হারায় আঘাত পাইতেছে, ব্যথা পাইতেছে। কাফিরদের ভিতরে একজন বড় নেতা ছিলেন ওলীদ ইবনে মুগীরা। সেই ওলীদ ইবনে মুগীরা সব কাফির মুশরিকদেরকে ডাক দিয়া কয়, মক্কাবাসীরা মুহাম্মদ রে নিয়ে এত পেরেশানি কইরো না। মুহাম্মদ রে নিয়ে সব কাফির মুশরিকদের পেরেশানি আরম্ভ। মুহাম্মদের দল বল বাড়তেছে, মুহাম্মদের সংখ্যা গরিষ্ঠ বাড়তেছে। মুহাম্মদের হাতে একদিন মক্কার নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে, সেই জন্য কাফের মুশরিকদের মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবীকে তারা ডাক দিয়া কয়, মুহাম্মদকে নিয়ে টেনশন করি না, আমরা করি না। ও মুহাম্মদ তোমার তো কপাল ভালো না, তোমার কপাল খারাপ। কয় কেন কেন? কয় তোমার ছেলে সন্তান নাই, তুমি যে দিন ইসলামের প্রচার করতেছো, জাগরণ করতেছো, এগুলি নাকি তোমার সম্পদ। দুনিয়া থেকে তুমি বিদায় হওয়ার পর তোমার এই সম্পদ ধরে রাখার তো কোনো মানুষ নাই, তুমিও মারা যাইবা, তোমার ইসলাম ধর্ম মারা যাইব। সেই জন্য আমরা তোমার নিয়ে কোনো টেনশন করি না, এখন থেকে আমরা টেনশন বাদ দিয়ে দিয়েছি। মুহাম্মদ তুমি শেষ হইবা, তোমার ইসলামও শেষ হইয়া যাবে। কেন? তোমার তো সন্তান নাই, তোমার তো ছেলে নাই, ছেলে থাকলে না তোমার দিন ইসলাম ধরতে পারতো। কথা বলেন ঠিক কিনা? নবীজি দুনিয়াতে বিল্ডিং করে নাই, নবীজি অট্টালিকা বানায় নাই, নবীজি 20 তলা 30 তলা করে নাই, নবীজি 6-7 খানি ক্ষেত রেখে যায় নাই, নবীজি বিশাল বড় কাঁঠালের বাগান রেখে যায় নাই। রাসূল বলছেন আমার সম্পদ হলো আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছে, আসমান থেকে যে আল্লাহর পক্ষ থেকে গ্রন্থ এসেছে, শরীয়ত, ইসলাম, দ্বীন, এটা হইলো আমার রাসূলের সম্পদ। তো
কাফের মুশরিকরা কয়, মোহাম্মদ তোমার যে ছেলে হইয়া হইয়া মইরা যায়, তোমার দিন ইসলাম সম্পদ এটা ধর্ম কেডায়? তোমার পোলা থাকলে না, যাদের মেল ইন্ডাস্ট্রিজ আছে, মেল ইন্ডাস্ট্রিজের মালিক যারা, বাবার মৃত্যুর পরে সন্তানেরা মালিক হয়, তো মোহাম্মদ তোমার তো সম্পদ হইল দিন ইসলাম, কোরআন, তো তোমার এই দিন ইসলাম ধর্মকে, তোমার তো পোলা নাই, ওয়ারিস সূত্রে তোমার পোলা যেহেতু নাই, তোমার দিন ইসলামও থাকবে না, তুমিও দুনিয়া থেকে চলে যাইবা, তোমার দিন ইসলামও দুনিয়া থেকে চলে যাইবে। নাউজুবিল্লাহ কোন কাফেররা কইতাছে নবীজির সন্তান হয়ে হয়ে মারা যায়। তো নবীজির মনটা খারাপ, এদিক দিয়ে সন্তান হারাইলো, আবার এদিক দিয়ে কাফেররা এই যন্ত্রণা দিতেছে। কাফেররা রসুলের কাছে আইসা আইসা হাসাহাসি করে, হারি মোহাম্মদ তো তো কপাল বালা না। যেই সমস্ত কাফের মুশরিকগুলো আমার রসুলকে কলিজা ভরে মহব্বত করত, নবুয়তি পাওয়ার পর ওই কাফের গুলো আবার কলিজা দিয়ে আমার রসুলকে দুশ্মনী করা শুরু করে দিয়েছে। মোহাম্মদ আমাদের মূর্তি লাত, উজ্জা, মানাত, হুবুল, তুবুল সব মূর্তিকে তুমি অপমান করেছো, এর জন্য আল্লাহ তোমার ছেলে নেয়া যাইতেছে, তোমারে কুরাইশা বানাই দিতেছে। তোমার দুনিয়াতে আমরা সুবিধা দেখি না, লক্ষণ বালা না। দেখেন না, যদি কোন হুজুরের বিপদ হয় তা আমরা হাসাহাসি শুরু করি, কথা কোন ঠিক না? হুজুর মানুষ, হের উপরে আল্লাহ এত বিপদ দেখে। হুজুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, হ্যাঁ হুজুর উপরে এত বিপদ, হ্যাঁ হুজুরকে দোয়া কবুল হয় না, আছে না নাই? হুজুরের জড়াইব কে লেগা? হুজুরের নামাজ রোজা করে, পাক পবিত্র থাকে, হুজুরের জড়াইব কে? আরে জ্বর আসলে আল্লাহ কয়, যদি একটু জ্বর আসে, সামান্য কষ্ট হয় দিনের উপরে চলার কারণে, এই জ্বরের বিনিময় আমি আল্লাহ তার সব গুনাহ খাতা মাফ করে দেই। যে লোকগুলো মূর্খতার কারণে এই কথা বলে যে হুজুরকে দোয়া কবুল হয় না, হুজুরের তো কষ্টের মধ্যে আছে, হ্যাঁ হুজুরের জেলখানার ভিতরে আছে, হুজুরে কত কষ্ট করে, হ্যাঁ 1 নম্বর গন্ড মূর্খ, কোরআন হাদিসেরও জ্ঞান নাই, ইসলামের কোনো জ্ঞানই তার ভিতরে নাই। আমার নবীজি অসুস্থ ছিল নি, কথা কয় না দি, তো এই জমানায় যদি নবী থাকতো, তো এই মূর্খরা নবীরও এইভাবে অপবাদ দিত। নবী বলেন, আসাদুন নাস বালাউল আম্বিয়া, যত নবীরা দুনিয়াতে যত কষ্ট করেছে, এর থেকে আল্লাহ আমারে আরো বেশি কষ্ট দিয়েছে, আমি আরো বেশি কষ্ট পেয়েছি। আর কষ্ট বেশি পাওয়ার কারণে আল্লাহ পাক আমারে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। রাসূল বলে, জান্নাতুল ফেরদাউস আমাকে দান করবে আল্লাহ। নবীজির এক এক করে 4টা সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই নবীজি হারিয়ে ফেলছে, চলে যাচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হারাইয়া মন খারাপ, আল্লাহ সন্তান দেও তুমি, আবার নিয়ে যাও তুমি, আল্লাহ আমার তো কিছু করার নাই। তো নবীজি একদিন সন্তান হারাইয়া আল্লাহর প্রতি রাগ না, একটু মনটা বেজার, এভাবে বসে আছে। তো বসে থাকার পর তো জিব্রাইল আমিন কোরআনের সবচেয়ে একটা কনিষ্ঠ সূরা, সূরাতুল কাউসার, এই 3 আয়াত বিশিষ্ট এই সূরা কাউসারটা জিব্রাইল আমিন গটগট করে ঘন্টার আওয়াজ বাজায়া আল্লাহর রসুলের কাছে সূরা কাউসার নিয়ে হাজির হয়ে গেছে। নবীজি বসে আছে, মনটা বেশি ভালো না। যখন জিব্রাইল আমিন আসছে, এবার জিব্রাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ কেন? আল্লাহ সব আপনার ব্যাপারে জানে, কাফেরদের ব্যাপারেও জানে। নবী গো, আপনি মন খারাপ করবেন না, কাফেরদের কথায় আপনার সন্তান আল্লাহ পাক নিয়ে যায়, নিয়ে যাওয়ার মধ্যেও আল্লাহর হিকমত আছে, আপনি মন খারাপ করেন না। সন্তান নিয়ে গেছে 3জন নেওয়ার বিনিময়, 4জন নেওয়ার বিনিময় আল্লাহ পাক আপনাকে সূরা কাউসার দান করে দিয়েছে। নবীজির সন্তান হারায়া যে আল্লাহ কাউসার দান করলো, এই কাউসারের ভিতরে কি আছে? কথা বলেন ঠিক কিনা? নবীর সন্তান হারায়া
নিয়ে যায় আল্লাহ কাউসার নবীকে দান করে। তো এই কাউসারের ভিতরে কি আছে? যখন সূরা কাউসারটা রাসূলের কাছে জিবরাইল আমিন তেলাওয়াত করে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা কাউসার যখন জিবরাইল আমিন তেলাওয়াত করলেন, আমার নবীজি দাঁত মুবারক বের করে আনন্দ করলেন, আল্লাহ তুমি আমাকে কাউসার দান করেছো, এর চাইতে মহা খুশি আর আমি কি হইতে পারি? কি আছে এমন ছোট্ট সূরাটার ভিতরে? কি আছে? আল্লাহ সন্তান নিয়ে গেছে নবীজির, নবীজিকে সন্তান নিয়ে সূরা দান করল। এই কাউসার পাওয়ার পর আমার নবীর মনের দুঃখ দূর হয়ে যায়। কি আছে? তিনটা আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিয়া কয়, রহমতের নবী এই কাফির মুশরিকদের কথা আপনি ভয় পায়েন না, কষ্ট পায়েন না। এই কাফির মুশরিকরা বলে এক এক করে আপনার সন্তানগুলো আমি নিয়ে আসছি, এটা আপনার জন্য খারাপ না। না না না, আমি জানি সন্তান যদি দুনিয়ার জমিনে থাকে আপনার মর্যাদা একটু ক্ষুণ্ণ হতে পারে। আল্লাহ ডাক দেয়া কয়, রহমতের নবী গো, আপনার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না, আপনার পরে আমি আল্লাহ কোনো নবী বানাইব না, আপনার পরে দুনিয়াতে আমি আর কোনো নবী রাখবো না, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আমি জানি কাফের মুশরিকরা, ইহুদি বেঈমানেরা, নাসারারা এরা খুব খারাপ, এরা খুব খারাপ। রাসূল গো, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তানগুলোকে তারা জোর করে হলেও নবী বানায়া ফেলবে। সেই জন্য আমি আপনার সন্তানগুলো নিয়ে আসছি। দেখেন না, পীর সাহেবের পোলার যদি জ্ঞান না থাকে, সবাই মিলে পীর সাহেবের পোলারে পীর বানায়া ফেলে। আছে না নাই? কয় পীরের ছেলে পীর হবে, নবীর ছেলে নবী হবে। নাউজুবিল্লাহ। পীরের ছেলে পীর হইতে পারে, নবীর ছেলে নবী হইতে পারে না। সেই জন্য আল্লাহ রহমতের নবী রাসূল গো, আপনি সন্তান হারায়া কাইদেন না, কাইদেন না। আপনার সন্তানগুলো আমি আল্লাহ নিয়ে গেছি, সেই বিনিময় আল্লাহ, আমি আল্লাহ আপনাকে সূরা কাউসারটা নাজিল করে দিয়েছি। রাসূল গো, আমি আল্লাহ ভালো জানি, ভালো জানি আপনার উম্মতের ভিতরে কিছু দুষ্কৃতী লোক থাকবে, আপনার সন্তানদেরকে তারা নবী বানায়া ফেলতে পারে। যদি নবী বানায়া ফেলে রাসূল গো, আপনার জন্য অসম্মান হবে। সেই জন্য আপনার ছেলে সন্তানগুলো আমি আল্লাহ এক এক করে আমার কাছে নিয়ে আসছি, আর বিনিময় আমি আল্লাহ তাআলা আপনাকে সূরা কাউসার নাজিল করে দিয়েছি। রাসূল গো, কাউসার কি আপনি জানেন না? আমি জানি সন্তানের মায়া আপনার ভিতরে বেশি না, আমি জানি দুনিয়ার সম্পদের মায়া আপনার ভিতরে বেশি না। রাসূল গো, আমি জানি আপনার অন্তরের খবর, আমি জানি আপনার অন্তরের ভিতরে আপনার উম্মতের মায়া অনেক বেশি। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন নবী আমার, আপনার অন্তরে আপনার উম্মতের মায়া বেশি। সেই জন্য রাসূল গো, আমি আপনাকে সূরা কাউসার দান করেছি। জানেন না কাউসারের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম কাউসারের অর্থ করছেন 40টার উপরে কাউসারের ব্যাখ্যা আছে। কাউসার মানে হলো হাউজে কাউসার, কাউসার মানে হলো আল্লাহ পাক খুশি হয়ে আমার নবীকে উম্মত বাড়ায়া দিবেন। কাউসারের আরেকটা অর্থ হইল জামানায় যত আলেম উলামা হবে, সব আলেম উলামাকে আল্লাহ পাক নবীজির রুহানি সন্তান বানায়া দিছে। জামানার যত আলেম, হক্কানি আলেম আছে, সব হক্কানি আলেমরা নবীর রুহানি সন্তান হয়ে যায়। কাউসারের আরেকটা ব্যাখ্যা হইল আল্লাহ খুশি হয়ে আমার নবীকে জান্নাতের চাবিটা দান করেছি। আরো অনেক ব্যাখ্যা আছে, আমি 4টা ব্যাখ্যা পড়েছি। কাউসার অর্থ হলো হাউজে কাউসার, কাউসার অর্থ হলো উম্মতের ওলামায়ে কেরাম, কাউসার অর্থ হলো জান্নাতের চাবি, কাউসার অর্থ হলো সমস্ত নবীর থেকে আমার নবীর উম্মত হয়ে যাবে বেশি।
আল্লাহ পাক ডাক দিয়া কয় রাহমাতুল লিল আলামিন, সন্তান আমি নিয়ে গেলাম আপনার 4 জন। রাসূল গো আপনার মনে কোনো দুঃখ রাখবেন না, কষ্ট রাখবেন না। যেই সন্তানগুলো আমি আপনার নিয়ে গেছি, আমি আবার হাসরের ময়দানে জান্নাতে রাসূল গো আপনার সন্তানগুলো আপনাকে আমি ফেরায়া দিব। দুনিয়া থেকে আপনার সন্তানগুলো আমি নিয়ে গেছি, আপনি কষ্ট পাইয়েন না, আপনি কষ্ট পাইয়েন না। আপনার মনের কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিছি। রাসূল গো এমন কাউসার আপনাকে আমি দান করেছি, আপনার উম্মতের জন্য অনেক উপকার হবে। হাসরের ময়দানে সব নবীরা তাদের নিজের চিন্তা করবে, উম্মতের খবর থাকবে না। আর একমাত্র আপনি নিজের চিন্তা করবেন না, উম্মতের চিন্তায় পেরেশান হয়ে থাকবেন। কেমনে আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যাইবেন? রাসূল গো সেই দুর্দিনে আপনার উম্মতের যে সুবিধা হবে, সেই জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিয়েছি। রাসূল গো হাসরের ময়দানে আপনার উম্মতের আপনার কাছে ধারস্থ হয়ে থাকবে। আপনি যেই উম্মতকে বাছাই করে করে চিনিয়ে চিনিয়ে আপনার উম্মতকে এই হাউজে কাউসার থেকে এক ডুব পানি পান করায়া দিবেন, আমি আল্লাহ তার সব গুনাহ খাতা ক্ষমা করে দিয়া আপনার সাথে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। সেই জন্য রাসূল আমি আপনাকে কাউসার দান করলাম। আমি আল্লাহ সন্তান নিয়ে গেলাম আপনার 4 জন, আর বিনিময় আমি আল্লাহ আপনাকে সূরা কাউসার দান করে দিয়েছি। কাউসারের আরেক নম্বর ব্যাখ্যা হইল, আল্লাহ পাক আমার নবীকে উম্মতের উলামায়ে কেরাম যারা আছে সব আলেমদেরকে নবীর রূহানি সন্তান বানায়া দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয় রহমতের নবী, 4 জন সন্তান যদি আপনার হয় এটা ভালো হয়, নাকি কিয়ামতের আগ পর্যন্ত যত টুপিওয়ালা আলেম আছে সব সন্তান সব আলেমদেরকে আমি আল্লাহ আপনার রূহানি সন্তান বানায়া দিছি সেটা ভালো হয়? আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর, 4 জন আপনার সন্তান বানাবো না, কিয়ামতের আগ পর্যন্ত যত আলেম হবে, হক্কানি উলামায়ে কেরাম হবে, সব হক্কানি আলেম উলামাদেরকে আমি আল্লাহ আপনার রূহানি সন্তান বানায়া দিছি। সেই জন্যই তো আলেমদের নিজেদেরকে গালি দিলে আলেমরা কিছু বলে না, আলেমদেরকে যখন আপনি কটাক্ষ করেন কিছু বলেন না। আমারে কাঠমোল্লা বলেন কোনো অসুবিধা নাই, আমারে মৌলবাদী বলেন কোনো অসুবিধা নাই, আমাকে রাজাকার বলেন কোনো অসুবিধা নাই, আমার বাবারও গালি দেন তারপরে আমি কিছু বলবো না। কিন্তু খোদার কসম, আমার সামনে যদি আমার রাসূলকে গালি দেন, আমি আলেম হয়ে সেটা সহ্য করতে পারি না, সেটা সহ্য করছি। আরে 5 বছরের ক্ষমতা পায়া 4 পায়া তুমি জানো না আলেমের দাম কত? বাদশাহ আলমগীর এমন একজন বাদশাহ ছিল, 58 বছর বাদশাহী করছে। বাংলাদেশের মতন ছোট্ট একটি শিশু রাষ্ট্রের বাদশাহ ছিল না আলমগীর। মোগল সম্রাট ভারতবর্ষের বাদশাহ ছিলেন বাদশাহ আলমগীর। 1-2 বছরের বাদশাহ নয়, 58 বছরের বাদশাহ। বিরোধী দল ছিল না, উনি নিজে 58 বছর চালাইছেন ভারতবর্ষ। এই বাদশাহ আলমগীর এত ক্ষমতা পাইয়া, এত বড় রাষ্ট্রের মালিক হইয়া আলেম ওলামাদের কাছে চোখ রাঙ্গায়া কথা বলে নাই। বাদশাহ আলমগীর যখন চেয়ারের মধ্যে বসে থাকতো আর আলেম ওলামা যখন নাকি তার কাছে যাইতেন, বাদশাহ আলমগীর নিজে আগে আগে দাঁড়ায়া যাইতো, আগে আগে সালাম দিত, আগে আগে মুসাফা করত, আলেম ওলামাদেরকে সম্মান করত বাদশাহ আলমগীর। 58 বছরের বাদশাহ, এত মজবুত বাদশাহ, তাকে চেয়ার থেকে সরানোর ক্ষমতা কারো নাই। এত বিশাল এলাকার বাদশাহ, মোগল সম্রাট বাদশাহ আলমগীর যেই চেয়ারে সিংহাসনে বসা থাকতেন,
মাওলানা মৌলবী যখন নাকি তার কাছে সালাম দিতেন, ওই সিংহাসনতে সে আগে আগে দাঁড়ায়া দাঁড়ায়া ওই আলেমের সাথে সে মুসাফা করতেন। বাদশাহ আলমগীরের মা দূর থেকে তাকায় তাকায় দেখত, হায় রে আমার সন্তান এত বড় রাজা, আমার সন্তান এত বড় একজন বাদশাহ, কিন্তু টুপিওয়ালাগোর সাথে আমার সন্তান যে ব্যবহার করে, টুপিওয়ালারা আসলে আমার ছেলে দাঁড়ায়া যায়, টুপিওয়ালা আলেমরা আসলে আগে আগে মুসাফা করে, আগে আগে সালাম দেয়। এটা বাদশাহ আলমগীরের মার এটা সহ্য হয় না, কেমন যেন মা এটা মেনে নিতে পারে না। দূর থেকে তাকায় তাকায় দেখে, আরে আমার ছেলে সে জানে না এত বড় বাদশা সে। মৌলভীরা মাওলানারা আসলে দাঁড়ায়া যায়। মায় কয়, আরে আমার ছেলেটা ব্যাকল হয়ে গেছে, এত বড় রাজা হওয়ার পর তার নিজের দাম সে নিজে হারিয়ে ফেলেছে। বাদশাহ আলমগীর মাকে ডাক দিয়া বলে, মা আপনি কেমন যেন মুখটা মলিন, আপনি বেজার কারণ কি? মা ডাক দিয়া কয়, আলমগীর তুমি একমাত্র আমার সন্তান, আমি জানি বাবা তুমি এত সুন্দর রাষ্ট্র পরিচালনা করো, সবাই তোমার প্রতি খুশি। হে আলমগীর তুমি নম্র, তুমি ভদ্র, তোমার আখলাকের তুলনা হয় না। আমি মা তোমার ভদ্রতার প্রশংসা করি, তবে বাবা তোমার একটা কাজ দেখে আমি খুব অপছন্দ করি, এটা বলতে চাইও তোমারে বলতে পারি না। আলমগীর বলে, কি মা সে কাজটা কি? বাদশাহ আলমগীর বলে, আলমগীর রে, মা বলে, আলমগীর রে তোমার নিজের দাম তুমি জানো না নাকি হারিয়ে ফেলেছো কিনা বলো? কয়, না মা না, আমি জানি, আমি তো ভারতবর্ষের একজন রাজা বাদশাহ, আমার কথা সবাই শুনে, আমাকে সবাই ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। বলে ঠিক আছে ভালোবাসো, তবে আমার মার কাছে সবই তোমার ভালো লাগে, একটা জিনিস খারাপ লাগে, তুমি যে চেয়ারের মধ্যে বসে আছো, সিংহাসনের মধ্যে বসে থাকো, মসজিদের ইমাম আসলে তুমি দাঁড়ায়া যাও, মাদ্রাসার হুজুর আসলে তুমি দাঁড়ায়া যাও, তুমি আগে আগে সালাম দাও, আগে আগে মুসাফা করো। কারণ কি? কারণ কি? তোমার দাম তো তাদের চাইতে বহুত বেশি। তোমার পায়ের কাছে এসে মাওলানা মৌলবীরা পড়ে থাকবে, আর তুমি আগে আগে যায় তারে আমজা দিয়া ধরে ধরে তাদের সাথে বুক মেলাও, সালাম দাও। আমি মা তোমার এই কাজটা একেবারে পছন্দ করি না, আমি পছন্দ করি না। বাদশাহ আলমগীর আবার বিপাকে করে গেল, হায়রে আমার মারে আমি কি দিয়ে বুঝাবো? কোরআনওয়ালাকে আমি কেন ভালোবাসি, হাদিসওয়ালাকে আমি কেন ভালোবাসি? বাদশাহ আলমগীর এবার মনে মনে বলতেছে, হায়রে আমার মারে আমি কেমনে বুঝাই? বাদশাহ আলমগীর বিভিন্ন ভাবে মাকে বুঝাইলেন, কিন্তু মা এটা বুঝতে চায় না, বুঝতে চায় না। বাদশাহ আলমগীরের মা বলে, আলমগীর আমি জানি এই রাজ্যের ভিতরে তুমি হলে সবচেয়ে নামী এবং তোমাকে সবাই ভয় করে, তুমি পাকাপোক্ত একজন বাদশাহ, তুমি একজন বড় মানুষ, কিন্তু মাওলানা মৌলবী টুপিওয়ালারা তোমার কাছে এত সম্মান কেন? কারণটা কি? বাদশাহ আলমগীর এখন মাকে কি দিয়া বুঝাবে? কোরআনওয়ালাকে কেন সে মহব্বত করে, আলেম ওলামারে কেন মহব্বত করে, আলেমকে তো সালাম দিয়া শ্রদ্ধা দেওয়ার কারণটা কি? বাদশাহ আলমগীর এবার একটা সুন্দর একটা উদাহরণ বের করেছে। বাদশাহ আলমগীর মাকে ডাক দেয়া কয়, মা গো, আগামী কালকে সকাল 10টা বাজে আপনি আমার সাথে এক জায়গায় যাবেন, আপনাকে নিয়ে আমি যাব। মা মনে করেছে আমার সন্তান আমাকে নিয়ে মনে হয় কোথাও যাবে, সফর করবে। বাদশাহ আলমগীর তার মাকে নিয়ে মাঠের দিকে রওনা করেছে, ক্ষেত কামারের দিকে গেছে। ওই চকের দিকে যায়, ক্ষেত খামারের দিকে যায়, মাকে শুধু চকের দিকে নিয়ে যাইতেছে, একদম ক্ষেত খামারের চকের বিলের মাঝখানে নিয়ে গেছে। বাদশাহ আলমগীর সেখানে যায়, মাকে বলে, মা দেখেন এখানে 2টা গরু আছে, একটা হলো ষাঁড় গরু আর একটা হলো গাভী গরু। মা কয়, হ আলমগীর এখানে দেখলাম তো 2টা গরু, কি বলবা বলো। এবার আলমগীর কয়, মা ওই যে দেখেন গাভীর পেটির ভিতর থেকে ষাঁড় গরুটা দুনিয়াতে আসছে, এই ষাঁড় গরুটা হলো গাভীর সন্তান, গাভীর বাচ্চা।
এই ষাঁড় গরুটা হলো গাভীর পেটের ভিতর থেকে দুনিয়াতে আসছে। ষাঁড় গরুটা গাভীর বাছুর। বলে হ্যাঁ বুঝলাম বাছুর। এবার বাদশাহ আলমগীর বলে মা দেখেন এ ষাঁড় গরুটা কিছুক্ষণ পর পর গাভীর উপরে উঠতে চায় মাগো, কাজটা কি ভালো না খারাপ? এবার বাদশাহ আলমগীর বলে মা মানিজ্যতের মাথা খায় আপনাকে বোঝানোর জন্য আমি এটা বলতেছি। মা আপনি আমাকে মাইন্ড করবেন না, মা আমার প্রতি কোনো খারাপ দৃষ্টি দেবেন না, শুধু কোরআন বলাকে আমি কেন এত ভালোবাসি এটা বোঝানোর জন্য এই উদাহরণটার দিকে আপনাকে নিয়ে আসছি। বাদশাহ আলমগীর বলে মা এই ষাঁড় গরুটা গাভীর পেটের ভিতর থেকে দুনিয়াতে আসছে, আর ষাঁড় গরুটা কিছুক্ষণ পর পর গাভীর উপরে উঠতে চায়। কাজটা মা ভালো না, তুমিও বলেছো আমিও বলেছি, 2-4 জন দেখলে তারাও বলবে এটা ভালো না। বাদশাহ আলমগীরের মা কয় আলমগীর রে, মান ইজ্জতের ব্যাপার স্যাপার তুমি আমাকে এরম প্রশ্ন করতেছো হঠাৎ করে, কারণটা কি? বাদশাহ আলমগীর বলে মা গো মান ইজ্জতের মাথা খায় আপনারে আমি বুঝাইতে চাচ্ছি, আর কিছু না, শুধু বুঝাইতে চাচ্ছি কেন আমি কোরআন বলাকে ভালোবাসি, হাদিস বলাকে আমি কেন ভালোবাসি। এবার বাদশাহ আলমগীরের মা বলে আলমগীর চলো এখানে আর থাকবো না, তুমি কি বলবা বলো। আলমগীর কয় মা কোনো খারাপ উদ্দেশ্য নয়, তোমাকে বুঝানোর জন্য আমি এটা এখানে বুঝাইতেছি। ও মা যেমন করে ষাঁড় গরুটা গাভীর সন্তান তার উপরে উঠতে চায়, কাজটা জঘন্য অপরাধ, জঘন্য অপরাধ, সবচেয়ে বেশি খারাপ। এবার আলমগীর কয় মা যেই দেশে কোরআন নাই, হাদিস নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, খতিব নাই, তালিম নাই, ওয়াজ নাই, বক্তা নাই, ওই ইউরোপ আমেরিকার দিকে তাকায়া দেখো মা, সেই দেশে কোনো তালিম নাই, আসমানি গ্রন্থ নাই, কোরআন নাই, হাদিস নাই। ওই দেশের মানুষের দিকে মা তাকায়া দেখো, ওই দেশের মানুষদের চরিত্রগুলো কোরআন হারা, খ্রিস্টানদের চরিত্রগুলো, আসমানি গ্রন্থ ছাড়া কাফের মুশরিকদের চরিত্রগুলো, তাদের চরিত্র আর আমার দেশের গরু গাভী আর ষাঁড়ের চরিত্রের ভিতরে মাগো যোগ বিয়োগ করে দেখো কোনো পার্থক্য নাই। ও মা আমার দেশে কোরআন বলা আছে, আমার দেশে হাদিস বলা আছে, আমার দেশে মাওলানা আছে, আমার দেশে মৌলবী আছে, আমার এই মোগল রাজ্যে, আমার এই ভারতবর্ষের ভিতরে আসমানি কিতাব বুঝানেওয়ালা আছে, হাদিস বুঝানেওয়ালা আছে, শুক্রবারে মসজিদে মিম্বারে বয়ান করেনেওয়ালা আছে। মাগো আমার রাজ্যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমার মোগল সম্রাট আমার এই রাজ্যের ভিতরে আমার সুলজার ফৌজ যারা আছে তারা যেই কাজগুলো করতে পারে না, আমার সৈন্যবাহিনীরা এই সমাজের মানুষের চরিত্র ভালো করতে পারে না, আমার পুলিশেরা পিটা এই সমাজের মানুষকে ভালো করতে পারে না। ও মা আইন শৃঙ্খলা বাহিনী যে কাজটা করতে না পারে, এই যুগের উম্মতের উলামায়ে কেরাম যারা আছে তারা কোরআন হাদিসের বয়ান করে করে আমার সমাজের মানুষের চরিত্রগুলো তারা ভালো করে ফেলে। মা সেই জন্য আমি আমার দেশের আলেমকে ভালোবাসি। ও মা কোরআন ওয়ালারা যখন নাকি সমাজে কোরআন দিয়া বয়ান করে, কোরআন ওয়ালারা যখন জান্নাতের দিকে ডাকে, কোরআন ওয়ালারা যখন নাকি কবরের কথা বলে বলে খারাপ মানুষের দিকে বয়ান করে, খারাপ মানুষগুলো যখন নাকি কোরআন ওয়ালাদের বয়ান শোনে, সন্ত্রাস চোর বাটপার যারা আছে আল্লাহর ওলিদের বয়ান শুনে শুনে তারা জাগায় সিদ্ধান্ত নেয় আর চুরি করব না, আর ঘুষ খাবো না, সুদ খাবো না। আলেম ওলামাদের বয়ান শুনে শুনে তারা জাগায় সিদ্ধান্ত নিয়া একেবারে নিজে নিজেই তারা অটোমেটিক ভালো হয়ে যায়। সেই জন্য আমি কোরআন বলাকে মহব্বত করি, কোরআন বলাকে ভালোবাসি। যে জিনিসটা আমার আইন শৃঙ্খলা বাহিনীরা পারে না, সেই জিনিসটা আমার উম্মতের ওলামায়ে কেরামরা পারি। তাদের অন্তরের ভিতরে আল্লাহর কোরআন আছে, রসুলের হাদিস আছে। সেই জন্য আমি আলমগীর এত বড় বাদশাহ হওয়ার পরেও তাদেরকে আমি দাম দেই, সম্মান করে, আর কোনো কারণে নয়, শুধু আল্লাহর রসুলের হাদিস তাদের অন্তরের ভিতরে থাকার কারণে। বাদশাহ আলমগীর এমন একটা বাদশাহ ছিল,
58 বছর বাদশাহী করছে। আলেম ওলামাদের সাথে চলতে চলতে এমন একটা অবস্থা হয়েছে, তার নিজের সন্তানকে সে মাদ্রাসায় ভর্তি করিয়েছে, বাদশাহ আলমগীরের সন্তানকে। এবং তার সন্তানকে বলে দিয়েছে, শোনো, তোমাকে যে ওস্তাদ আসমানি গ্রন্থ পড়াবে, তোমাকে যে ওস্তাদ আল্লাহর কালাম শেখাবে, সেই ওস্তাদের সাথে কোনোদিন বেয়াদবি করবে না, তার যা খেদমত যা লাগে তাই তুমি করতে বাধ্য হবে। একদিন আলমগীর যা দেখতেছে সন্তান ওস্তাদের, তার আলমগীরের সন্তান তার ওস্তাদের পায়ে পানি ঢালতেছে, অজুর পানি। তো আলমগীর যায়া, বাদশাহ আলমগীর যা দেখে ফেলছে। দেখে ফেলার পর ওই উস্তাদকে তলব করছে, খবর দিছে বাদশার দরবারে যাওয়ার জন্য, ছেলেকেও ডাকছে। তো ওস্তাদ মনে করছে, হায় রে, আজকে আমার শেষ। বাদশার ছেলের দিয়ে পায়ে পানি ঢালাইছে, শেষ। বাদশাহ আলমগীর ডেকে নিয়ে তার সন্তানকে বলল, তোমাকে যে আল্লাহর কালাম শিক্ষা দেয়, তাম পৃথিবীর রাজত্বের চাইতেও ওই কালামের দাম বেশি। সেই কালাম যেই উস্তাদ তোমারে শিখায়, সে আমার থেকেও তোমার কাছে অনেক বেশি মূল্যবান। সেই উস্তাদের পায়ে তুমি পানি ঢাললা কেন? তুমি পানি ঢেলে উস্তাদের পাটা নিজের হাত দিয়ে তুমি মোলায়া দিলা না? নিজের হাত দিয়ে কেন পরিষ্কার করে দিলা না? এই সমস্ত বেয়াদবি করবে না। আজ থেকে তোমার উস্তাদের পুরোপুরি ভাবে তুমি খেদমত করবে। এইভাবে সন্তানকে তালিম দিয়েছে। তালিম দেওয়ার কারণে কি হইল? বাদশাহ আলমগীর উনি এত বড় রাজ্যের বাদশাহ হওয়ার পরেও উনি একটা কিতাব লিখে গেছেন, ফতুয়ায়ে আলমগীর। আলেম ওলামাদের সাথে থাকতে থাকতে, আলেম ওলামাদের সাথে জ্ঞান হাসিল করতে করতে উনি বিশাল বড় আলেম ওলা হয়ে গেছে। বাদশাহ ফতুয়ায়ে আলমগীর উনি লিখে গেছে, দুনিয়ার যতদিন থাকবে বাদশাহ আলমগীরের এই ফতুয়ার কিতাব সমস্ত 4 মাযহাবের উলামায়ে কেরাম এই ফতুয়ায়ে আলমগীর ফলো করতে বাধ্য হয়ে যায়। এত বড় কিতাব লিখে গেছে কেন? তার ভিতরে আল্লাহর রসুলের হাদিস যাদের ভিতরে ছিল, ওই রসুলের হাদিস যেই সিনার ভিতরে ছিল, ওই সিনাগুলোকে বাদশাহ আলমগীর মহব্বত করেছে। আমরা আলেম ওলামা ভুল থাকতেই পারে, মানুষ হিসাবে ভুল থাকতেই পারে। সেজন্য হলে ভুলগুলোই খুঁজে খুঁজে আমরা দোষারোপ করব আর গুণগুলো দেখব না, এটা কিন্তু ভালো না। আল্লাহ পাক আমাদেরকে ঈমানে আমলে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ, এই যে যুবকেরা এই যে একটা মাহফিল এখানে দিল, ভালো হইলো না খারাপ হইলো? কথা কোন, ভালো হইলো না খারাপ হইলো? কি ভালো হইলো বলতে পারেন? একটা ভালোর কথা আমি বলে যাই। সেই ভালোটা হলো এই যে আপনারা এখানে 2 ঘন্টা বসে আছেন, 1 ঘন্টা বসে আছেন, এই ছেলেগুলো যদি আপনাদেরকে অন্য কিছু বিনোদন দিত, তাও আপনারা এখানে 2 ঘন্টা থাকতেন না? গান বাদ্য হইলেও থাকতেন, ওয়াজ মাহফিলের কারণে আপনার থাকতেছেন। এই 2 থাকার ভিতর পার্থক্যটা হইল, এই যে এখানে ওয়াজ মাহফিলের উসিলায় 2 ঘন্টা বসে আছেন, আপনার 50, 60 বছর, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2টা ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। এই ছেলেগুলোই যারা গান বাদ্য দিয়ে আপনাদেরকে বসাইতো, ওই 2 ঘন্টাই আপনার বদ আমল আল্লাহর দরবারে যাইতো। তাহলে ভালো করছে না খারাপ করছে? বলেন, ভালো করছে না খারাপ?